আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি উত্তরাঞ্চলের স্পেশাল ঐতিহ্যবাহী একটা অথেন্টিক রান্নার রেসিপি। ডিম দিয়ে আলু ঘাটি রেসিপি। তো বন্ধুরা চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু ঘাটিটি রান্না করেছি। আলু ঘাটি রান্না করার জন্য ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ কিছু পরিমাণ দেশি আলু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর নিনজা একটা টেকনিক আপনাদের বলে দিই। অনেক সময় দেখবেন অনেকগুলো আলু সিদ্ধ করলে একা খোসা ছাড়াইতে কিন্তু সময় লেগে যায়। এজন্য আলুটাকে ১ম এ চাপ দিয়ে তারপরে খোসা ছাড়াবেন, খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায়। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। মানে ছেনে নিতে হবে। একটা লিকুইড তৈরি করে নিতে হবে। একদম খুব বেশি মিহি করার দরকার নাই। তারপরেও আলুগুলো ভেঙে এই যে স্কিনে দেখতে পাচ্ছেন, এভাবে আলুগুলোকে মথে নিতে হবে। এবারে চলে আসলাম মূল রেসিপিতে। চুলায় পাতিল দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ১ম এ বেরেস্তার জন্য। আমার বেরেস্তা ভাজি করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠায়ে নিচ্ছি। এবার যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও সামান্য কিছু পেঁয়াজ কুচি। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, এলাচ, দালচিনি, তেজপাতা মানে মাংসের সব মসলা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম হলুদ, গুঁড়ামরিচ এবং আদা, রসুন এবং জিরার পেস্ট। আমি একসাথে বেটে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে মসলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মসলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মসলার তেলগুলো ওপরে উঠে না আসে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে মসলাগুলো পুড়ে না যায়। এবার একটু ঢেকে দিব। এবারে দেখেন মসলার তেলগুলো কিন্তু ওপরে চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুর যে পেস্টগুলো রেখেছিলাম এগুলা। এবার আলুর এবং মসলার সংমিশ্রণে ভালোভাবে একটু কষায় নিতে হবে। আলু ঘাটিটার রেসিপিটা কিন্তু এরকম যে যত বেশি কষিয়ে রান্না করবেন তত আলু ঘাটি খেতে মজা হবে। আমি একটু পানি দিয়ে নিলাম। তাহলে আলু ঘাটিটি নিচের থেকে লেগে যাবে না পাতিলে। এবার সবগুলো একসাথে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। এটা এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ডিম বলেন, মাছ কিংবা মাংস সবকিছু দিয়েই রান্না করা যায়। তবে বাসায় যদি মাছ মাংস না থাকে সেই ক্ষেত্রে আপনারা ডিম দিয়ে এই আলু ঘাটিটি তৈরি করে নিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি ডিমের প্রসেসিং এ। এবার কাঁচা মরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মথে নিচ্ছি। নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে ৩ টা ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালোভাবে হাত দিয়ে বিট করে নেব। হাতের থেকে ভালো হ্যান্ড উইক্স কিংবা ইলেকট্রিক বেটার কিন্তু আর কিছু হয় না। আমি ভালোভাবে বিট করে নিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটা ভাজি করে নেব। এই ডিম ভাজি দিয়েই কিন্তু আমি আলু ঘাটিটি বানিয়েছি আজকে। এভাবে ডিম ভেজে দিয়ে আলু ঘাটি রান্না করলে খেতে কি যে মজা লাগে, এটা যারা কখনোই খাননি তাদেরকে বলে বোঝানো যাবে না। তবে আমরা বগুড়ার মানুষ সবাই এর টেস্ট জানি। ডিম দিয়ে আলু ঘাটি বলেন, মাংস, মাছ দিয়ে সবটাই আমরা খেয়ে অভ্যস্ত এবং এটা অনেক সুস্বাদু একটা খাবার। ডিমগুলোকে এভাবে পিস করে নিয়েছি। এবার আলু ঘাটির বলক উঠে গেলে এর মধ্যে আমরা ডিমের পিসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে একটু বলক তুলে নিব। এই পর্যায়ে কিন্তু আলু ঘাটিগুলো পাতলা দেখা যাচ্ছে বা অনেক ঝোল বেশি বোঝা যাচ্ছে। আলু ঘাটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায় এবং ঘন হয়ে যায়। এবারে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। এই জিরে গুঁড়োর ফ্লেভার কিন্তু আলু ঘাটির স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আমার আলু ঘাটিটা মোটামুটি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। আলু ঘাটির মধ্যে যে ডিমের পিসগুলো, এটা খেতে কি যে ভালো লাগে!
আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন যদি এর স্বাদ নিতে চান। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনজনদের নিয়ে অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।